1964 সালের 22 অক্টোবর গুজরাটের একটা ছোট্ট শহর মানসাতে একটা বাচ্চার জন্ম হয়। একটা এমন পরিবারে যারা পিভিসি পাইপের বিজনেস চালাতো। কমফোর্টেবল লাইফ, আপার কাস্ট, স্ট্রং কানেকশনস। অমিত অনিল চন্দ্র শাহর ছোটবেলার দিনগুলো কিছুটা এমনই ছিল। তিনি তার টিনেজার বয়সেই আরএসএস জয়েন করে ফেলে, লোকাল শাখাগুলোকে অ্যাটেন্ড করে। কিন্তু আরএসএস এর ইউনিফর্মে শাহর কোনো ছবি মজুদ নেই, নাই সাদা জামা আর নাই খাকি প্যান্টে। যেটা আমরা জানি সেটা হলো যে গ্র্যাজুয়েশনের পরে বায়োকেমিস্ট্রি ডিগ্রির সাথে শাহ নিজের বাবার পিভিসি পাইপ বিজনেসের কাজ করছিলেন। তার কাছে টাকা ছিল, বেশি কথা বলতেন না, আর গুজরাটি বিজনেস কমিউনিটিতে বেশ গভীর পরিচিত ছিলেন, যার মধ্যে ফিউচার বিলিনিয়ার গৌতম আদানিও সামিল ছিল। তারপরে আসে সাল 1982। 18 বছরের অমিত শাহ একদিন একটা এমন কামরায় ঢুকে পড়ে আর একটা এমন মানুষের সাথে তার পরিচয় হয় যেটা তার জীবন সব সময়ের জন্য পাল্টে রেখে দেবে। নরেন্দ্র মোদী। মোদী সেই সময় শাহর থেকে প্রায় ডাবল বয়সের ছিল। আরএসএস এর প্রচারক। গুজরাটের 3খানা আরএসএস জেলা তার আন্ডারে ছিল। সেই প্রথম মিটিং এ কি হয়েছিল আমরা জানি না। শাহ শুরু থেকেই এই সম্পর্কটাকে সিক্রেট ভাবে জড়িয়ে পেঁচিয়ে রেখেছে। কিন্তু এইটুকু পরিষ্কার যে মোদী ইয়ং অমিত শাহর মধ্যে কিছু একটা তো দেখেছিল, আর হয়তো শাহ মোদীজের মধ্যে সেই জিনিসটা দেখতে পায় সে যেটার খোঁজেছিল। মোদী মুখ হবে আর শাহ তার ছায়া। বিজেপির স্টুডেন্ট উইং জয়েন করার পরে 1986 পর্যন্ত তিনি ফুল টাইম পার্টি মেম্বার হয়ে উঠেছিল। সাথেই মোদী বিজেপির ভেতরেই উপরে চড়তে থাকছিল, আর যেখানে যেখানে মোদী যেত শাহ তার সাথেই যেত। পরের 15 বছর পর্যন্ত শাহ একখানাও ইলেকশনে পার্টিসিপেট করে না, কেন কি তিনি একটা লং গেম খেলছিলেন। 1995 সালে যখন বিজেপি গুজরাটে কেশুভাই প্যাটেলের আন্ডারে নিজেদের প্রথম সরকার বানায়, মোদী প্যাটেলের অ্যাডভাইজার হয়ে কাজ করেন আর শাহকেও নিজের সাথে নিয়ে আসেন। মোদী প্যাটেলকে কনভিন্স করে ফেলেছিল শাহকে গুজরাটের স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান বানানোর জন্য। এটাই শাহর মাথা ছিল। পর্দার আড়ালে কাজ করা, ইনফরমেশন গেইন করা, রাইভালস আইডেন্টিফাই করা আর তাদেরকে নিউট্রালাইজ করা। এটা সেই স্কিল ছিল যেটাকে মোদী পরে গিয়ে ন্যাশনাল লেভেলে ব্যবহার করবে। সাল 2001 মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে উঠেছিলেন, আর সঙ্গে সঙ্গে অমিত শাহর সাথে মিলে সেই মানুষগুলোকে সাইডলাইন করতে থাকেন যারা মোদীর অথরিটিকে চ্যালেঞ্জ করতে পারত। কেশুভাই প্যাটেলকে বাইরে করে দেওয়া হয়, শঙ্কর সিং ভাঘেলা পার্টি ছেড়ে দেয়, সুরেশ মেহতাকে পলিটিক্যালি অক্ষম করে দেওয়া হয়। যত কমজোর মানুষ ছিল যাদের কারণে পরে গিয়ে পার্টিতে কোনো প্রবলেম হতে পারত, কিংবা তারা যারা কোনো রকম নির্ভীক আর সাহসী কদম নেওয়ার আগে বেশি ভাবত, তাদেরকে পুরো দমে সাইডলাইন করে দেওয়া হয়।